ধূপগুড়িতে খাদ্য প্রস্তুত ও বিপণন কেন্দ্রে হানা, নজরে একাধিক অনিয়ম। ধূপগুড়ি শহরের বিভিন্ন কারখানা, মিষ্টির দোকান ও রেস্তোরাঁয় হানা দিয়ে চমকে গেলেন আধিকারিকরা। সরকারি নির্দেশিকা ও বিধিনিষেধ সত্ত্বেও বহু জায়গায় মানা হয়নি নির্ধারিত নিয়ম। কোথাও গাড়ির ব্যবসায়িক লাইসেন্সের আড়ালে চলছে বড় কারখানা, আবার কোথাও ক্ষুদ্র ব্যবসার লাইসেন্সে চলছে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। অনেক স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে খাদ্য সামগ্রী, শিশুদের খাদ্য এবং বরফ। মঙ্গলবার ধূপগুড়ি শহরে খাবারের দোকান ও কারখানাগুলিতে যৌথভাবে এই অভিযান চালানো হয়। ধূপগুড়ি মহকুমা শাসকের নির্দেশে 4টি দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগ্যাল মেট্রোলজি দপ্তর, ধূপগুড়ি পৌরসভা এবং বিডিও অফিস এই অভিযান পরিচালনা করে। সঙ্গে ছিলেন ধূপগুড়ি থানার পুলিশ বাহিনীও। অভিযানে নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল, ধূপগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দীপক কর, পৌরসভার ফুড সেফটি অফিসার অঞ্জন রায় এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তরের প্রতিনিধিরা। অভিযান শেষে আধিকারিকরা জানান, যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ম লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে নির্ধারিত ধারায় নোটিশ জারি করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জলপাইগুড়ি থেকে এসছে ক্রেতা সুরক্ষার ডিপার্টমেন্ট থেকে আর ফুড লাইসেন্স ফুড ডিপার্টমেন্ট থেকে। বলছি, আপনার যে ট্রেড লাইসেন্স সেখানে দেখাচ্ছে রিটেলার, কেন? রিটেলার আমি তো এইসব ব্যাপারে জানি না। আমরা তো দীর্ঘদিন ধরে এইসব ব্যাপারে করিও নাই, জানিও না, বলতেও পারবো না। আপনি তো এখানে কারখানা চালান। আমি এখানে বেকারি চালাই। আমার দীর্ঘদিন, আমার বাবার আমল থেকে 84 বছর হয়ে গেল। এইসব আগে ছিল না, আর বলতেও পারবো না। কিন্তু এই লাইসেন্সটা করলেন যখন, আপনি একবার বলেন যে আপনার কারখানা আছে। হ্যাঁ বলছি। তাহলে রিটেলার কি লিখলো? আমি কার কাছে বানিয়েছিলেন? এটা ধূপগুড়ি পৌরসভা। কার কাছে? পৌরসভা অঞ্জনদা। বলছি, আপনার এখানে যারা কাজ করে তাদের বয়স তো 60-এর উপরে অথবা 60 ছোঁয়া। এখন 60 বছর হোক 70 হোক, ধূপগুড়িতে এখন যতগুলা বেকারি আছে ইয়ং লোক এক জোগাও নাই। আমার কেন, বড় বড় বেকারিতেও নাই। এনাদের পিএফ আছে? এদের পিএফ কিচ্ছু নাই। এরা দিন হাজার 4 জন। বলছি, আপনার এখানে তো পুরোপুরি অস্বাস্থ্যকর বাসি সব খাদ্য সামগ্রীও ছিল, কেন? না, এগুলো ছিল না। এগুলো মাছের খাওয়ারের জন্য নিয়ে যায়। পাশে যেগুলো রাখা ছিল ওগুলো ট্রেগুলো মাছের খাওয়ার জন্য আলাদা করে রাখছে। সকালে সব মাছের খাওয়ার জন্য। কি বললো আপনাকে আধিকারিকরা? আধিকারিকরা বললো যে এগুলো পরিষ্কার রাখবেন, এইভাবেই করেন। লাইসেন্সটাকে রিনিউ করতে বলছে। হ্যাঁ, লাইসেন্সটাকে রিনিউ করতে। আপনার নাম? আমার নাম শ্যামল রাহা রায়। আজকে কি ফাইন করা হয়েছে? না, আজকে ফাইন করা হয়নি। আমাকে জলপাইগুড়ি যেতে বলছে। কোন দোকান আমার দোকান ছিল? এর আগে 2টো বেকারি করা হয়েছে। একটা আইস ফ্যাক্টরি হলো, আর এটা হচ্ছে 4th, এটা আইসক্রিম তৈরি করে। ঠিক আছে। কি পেলেন আপনারা সেখানে গিয়ে? যতটা ফুড সেফটি রিলেটেড, যতটা প্রিকশন নিয়ে কাজ করা উচিত ততটা নেই। এদের অনেক ত্রুটি আছে, এগুলো আমরা নোট ডাউন করেছি। আমরা এসডিও ম্যাডামকে রিপোর্ট করে দেবো। তো দেখলাম কারচুপি রয়েছে। কারচুপি মানে ওখানে একটা ফায়ার লাইসেন্স এরা কোথা থেকে নিয়ে, কোনো সরকারি আমাদের ফায়ার ব্রিগেড থেকে নেয়নি, একটা বেসরকারি সংস্থা একটা লাইসেন্সকে তারা গাড়ির লাইসেন্সের উপরে কারখানা চলছে। সেটা একটু হয়েছে, আমরা দেখেছি। আমরা সবগুলো পয়েন্ট নোট ডাউন করেছি। আমরা ওগুলো রিপোর্ট আকারে আমরা এসডিও ম্যাডামকে জমা করে দিচ্ছি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা রয়েছে বেকারিগুলো। অবশ্যই। এদেরকে কি আইনি নোটিশ বা কোনো? অবশ্যই। এটা তো আমাদের এই কারণে জেলা থেকে আমাদের অফিসাররা এসছেন, ওনারা এই ব্যাপারটা দেখেন। এনারাই নোডাল এজেন্সি, এনারা যা করার একদম করবেন। আজকে কোন দপ্তর মিলে অভিযান হচ্ছে? এটা আমরা পৌরসভা এনাদের সাথে আছি। আমি আছি এই এক্সিকিউটিভ অফিসার হিসাবে, আমার এসআই সাহেব আছেন, অঞ্জন রায়, আমার বিভাস চক্রবর্তী আছেন। জলপাইগুড়ি থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেব এসছেন, ডেভেলপমেন্টের কনজিউমার অ্যাফেয়ার্স। ঠিক আছে। আর কোন ডিপার্টমেন্ট রয়েছে? আর লিগ্যাল মেট্রোলজির ম্যাডাম এসেছিলেন, উনি একটু সাইডে উনি গেলেন হচ্ছে ময়নাগুড়িতে, ওনার একটা অ্যাসাইনমেন্ট আছে। এই সেম 3টা দপ্তর মিলে অভিযান হচ্ছে এখন আপাতত 2টো আছে। মানে এটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এদেরকে, এরা যাতে আইন মেনে বিজনেস করে এবং মানুষ যাতে সেফ খাবারটা পায়, যাতে তাদের ওই খাবার খেয়ে কোনো হেলথ হ্যাজার্ডস না হয়, অন্য ক্ষতি না হয়, এটাই আমাদের উদ্দেশ্য। আমার নাম দীপক কর, আমি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার।